হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি তোমাদের আশীর্বাদে। তো দেখো, আজকে সকাল থেকে কোনো ব্লগ করিনি, তো আজকে একটা জায়গায় এসেছি। তো দেখো, দেখতেই পাচ্ছ চারিদিকে মাঠ, মানে ভেরি আর কি চারিদিকে, ওইদিকটা এদিকটা একটা ফাঁকা মাঠ। তো এসেছিলাম পিকনিক করবো বলে, পিকনিক স্পট খুঁজতে এসেছি। তো সেখানে এসেছি, খাওয়া দাওয়া করে চলে এসেছি। তো আজ বাড়িতে কোনো কাজই তোমার সাথে শেয়ার করিনি। তো যাই হোক, কোনোরকম রান্নাবান্না করে খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছি। তো আজকে ভেবেছিলাম যে আজ কোনো মানে বাড়ির কাজ শেয়ার করব না, তো যেখানে যাব সেখানে একটু আর কি ভিডিও করব। তো দেখো, এখানে গতবারে এসেছিলাম আমরা পিকনিক করতে, তো এবারও এসেছি। তো পিকনিক হবে, তো তার জন্যে আমরা এখন মানে জায়গা খুঁজতে এসেছি। তো এই একটা জায়গা এলাম দেখতে, আর একটা দেখে এসেছি। তো দেখা যাক কোনখানে হয়। তো এই জায়গাটা খুব সুন্দর একটা জায়গা। তো চলো তোমাদের একটু ব্যাক ক্যামেরা দেখাই, তাহলে বুঝতে পারবে। এই যে দেখতেই পাচ্ছ, ওই দিকটায় কোনো বাড়ি টাড়ি নেই, পুরো ভেরি, আর ওই দিকটা পুরো মাঠ আর কি। এদিকটা মাঠ আছে, ভেরি আছে, বেশিরভাগ এদিকে মাছ চাষ হয় ভেরি। তো যাই হোক, তো জায়গাটা খুব সুন্দর। আর এই যে নিকু দেখো, এই যে কুচু 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 কুচু, এই যে খেলা করতে দেখো। আর এখানে চারখানা কুকুরের বাচ্চা ছিল, আর নিকু তাদের সাথে খেলা শুরু করে দিয়েছে। তো যাই হোক, তো চলো তোমাদের একটু ব্যাক ক্যামেরা দেখায়, দেখলে খুব ভালো লাগবে জায়গাটা, এত সুন্দর একটা জায়গা থেকে। তো দেখতে পাচ্ছ, আমরা আগে ওই দিকটায়, ওই যে গাড়িটা আছে ওই দিকটায় পিকনিক করেছিলাম। ওই মাঠটায় বেশ বড় একটা মাঠ, এখানে পিকনিক করা একটা ভালো একটা জায়গা। তো মানে সব বাচ্চা কাচ্চা থাকে, ছড়িয়ে খেলতেও পারে, আর সবাই থাকে, বসে থাকে, ঘোরা। আর জায়গাটাও খুব ভালো, এই দিকটায় যায় যে ওই ভেরির ধারে ধারে দেখতে পাচ্ছ ওই নারকেল গাছগুলো দূরে, ওই দিকটায় পুরোটাই ঘুরে ঘুরে আর কি, মানে ঘোরা যায় কি বেড়ানো যায়। তো যাই হোক, তো চলো, তো ওই জন্যই এসেছিলাম এই জায়গাটা দেখতে। তো এই বছর এখানে এখনও পর্যন্ত পিকনিক হচ্ছে না। তো গতবার আমরা করেছিলাম, আমাদের পরে আরেকজনেরও পিকনিক করেছিল। আর ওই দিকটা একটা জায়গা দেখলাম, ওখানে মানে পিকনিক স্পট, 4টে পিকনিক আজকে একসঙ্গে হচ্ছে। তো দেখতেই পাচ্ছ, খুব সুন্দর লাগছে জায়গাটা। আর এই যে এখানে খেলা হয়, ক্রিকেট খেলা হয় ওইখানটায় মনে হয়। আর এই যে নিকু খেলা করছে। তো এই যে এই কুচু কুচু কুচু, আয় 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 লালু, আয় আয়। আমার আগে আগে ছুটে আসছে। তো যাই হোক, তো চলো, খুব ভালো লাগছিল এদেরকে দেখতে, মানে এত ছোট সুন্দর খেলা করছে ছুটে ছুটে। তো যাই হোক, তো চলো, তো দেখা হবে একটু পরে, আবার তো যাবো একটু মেলাতে, তখন তোমার সাথে দেখা হবে। তোমরা সাথে থাকো, দেখতে থাকো। এখন বন্ধুরা দেখো, আজকে আমরা কোথায় এসেছি, ওইদিকে ঘুরে এসে তারপরে এসেছি গুড় কিনতে। এখানে যে গুড় বানানো হয়, তো সেখানে এসেছিলাম। তো চলো, এখন গুড় নেবো আমরা এখানে, তো সেটাই। আর এই যে এদিকে দেখতে পাচ্ছ ঢাকা আছে, সব উনুনগুলো গুড় বানানো হয়। তো চলো আগে দেখি গুড়গুলো, তারপরে তোমার সাথে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো, গুড় নিতে এসেছিলাম। তো এখানে গুড়টা টেস্ট করে দেখলাম যে গুড়টা ভালো না খারাপ। তো বেশ ভালোই গুড়টা, মানে একদম পাতলা গুড়টা যেটা, সেটা একটু খেয়ে দেখলাম। তো খুব সুন্দর একটা মানে খেজুরের একটা সেন্ট আছে আর কি। তো দেখো, এখানে হাত ধোবো বলে সবগুলোই খুঁজি, মানে কোনোটাতেই জল নেই, পুরো ফাঁকা। তারপর লাস্টে একটা বালতিতে একটু জল ছিল, তো হাত ধুয়ে নিলাম। তো গুড় নিয়ে নিয়েছি এখানে। তো ওইদিকে আস্তে আস্তে হঠাৎ মনে পড়লো যে গাছে দেখি হাঁড়ি বাঁধানো, যেখানে পিকনিক স্পট দেখতে গেছিলাম ওই দিকটা আসছিলাম, তো দেখি গাছের মধ্যে হাঁড়ি বাঁধা। তো হট করে মনে পড়লো গুড় নেবো, তো তাই জন্য গুড় নিতে এসেছি। আর প্রতি বছরই তো গুড় নিয়ে যায়, খেজুর গুড়টা প্রতি বছরই আমাদের নিয়ে যাওয়া হয়। তো একটু পাতলাটা নিয়েছি, মানে কতটা ভালো হবে জানি না, তো বাড়ি নিয়ে যাই বলে 250 মতো নিয়েছি পাতলাটা, আর একটু চাকি নিয়েছি একটা। তো যাই হোক, তো চলো, গুড়টা নেওয়া হয়ে গেলো। নিয়ে এখানে টাকা দিচ্ছি, টাকা দিয়ে এখন বেরিয়ে যাবো, তো বাড়ির দিকে যাব। তো আজকে তো তোমাদের বললাম আমি আজকে কোনো ভিডিও করিনি, তো লাস্টে খেয়ে দিয়ে বেরোলাম, আর ওই পিকনিক স্পটটা দেখতে গেছিলাম ওইটাই। তো যাই হোক, মানে আজকে এই বেরোবো বলেই তাড়াহুড়ো করে ঘরের কাজ তোমার সাথে কিছুই আর কি আজকে শেয়ার করিনি। তারপর দেখো, এই যে গুড় নিয়ে নিয়েছি, তো এখন এই যে দেখাচ্ছিলাম। আর এখানে ভিডিওটা করে দিচ্ছি আমাকে নিকু। তারপর দেখো, গুড় নিয়ে এখন যাচ্ছি। তো উপরে আছে বাইকটার, এদের একটু অনেকটা মানে রাস্তাটা অনেকটা উঁচু, আর এই জায়গাটা নিচু। তো দেখো, অনেকটা মানে পাথর রেখেছে, মানে এখানে কোনো বাড়ি টাড়ি হবে নাকি জানি না। তো আমি এখন উঠে আসলাম উপরে। তো যাই হোক, তো চলো, ভিডিওটা ওইটা কালকের ভিডিওটা আজকে আবার সকাল থেকে শুরু হচ্ছে। তো শুভ সকাল বন্ধুরা, সব কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি তোমাদের আশীর্বাদে। তো দেখো, আমি টুম্পা, আমার ছোট্ট পরিবার থেকে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা নিয়ে নতুন একটা ব্লগ স্টার্ট করলাম। তো
সকালবেলায় ব্লগটা আজকে জামাকাপড় মেলা থেকে শুরু করলাম। তো দেখো কালকে সব ভিজে জামাকাপড় ছিল, সেটা আমি মেলার জন্য নিয়ে এসেছি। তো এগুলো আগে মেলে দেই। তো সকালবেলায় উঠে জামাকাপড় চেঞ্জ করে দাঁত মেজে চলে এসেছি এদিকে কাজে। তো আগে এই কাজটা করে নিলাম। তো ওইদিকে আগে ঝাড় দেবো, তারপরে ঘরের ওই দিকের কাজগুলো করবো। তারপর দেখো জামাকাপড় মেলে এখন এই যে বাইকের মানে কাজ, এটা বাইকের ঢাকাগুলো খুলে রাখতে হবে। তো এটাই খুলে দিলাম, খুলে ভাঁজ করে জায়গা মতো রেখে দিচ্ছি। তারপরে এই দিকটা ঝাড় দেবো, কারণ এটা খোলা নিয়ে আবার বিশাল বাড়িতে চেঁচামেচি হয় যে ও বলবে আমি খুলতে পারবো না, আর ওর বাবা বাইকটা যখন নিয়ে যায় এইটা ওর মধ্যে ঢাকা দিয়ে যায়, আর ছেলে ওই জন্য রাগারাগি করে। আর এখানে দেখো আমাদের লালু ঘুমাচ্ছিল, তো লালুকে উঠালাম, এখন লালুর বিছানাটা তুলে নিচ্ছি। ওই যে লালু এখানে ঘুমায়, তো ওর বিছানা দুটো তুলে রেখে আসবো সামনের দিকে। তো সামনে বাগানের মধ্যে ওখানে রাখি, তো রোদ্দুর আসে, ওর বিছানাটাও গরম হয়ে যাবে, আর ওখানেই রেখে আসি। তো আমি বিছানা তুলে নিলাম, লালু উঠে বললো এখন যাবে রোদ্দুরের দিকে। তারপর দেখো প্যাসেজটা আমি ঝাড় দিয়ে নিচ্ছি, এদিকটা পুরো ঝাড় দিয়ে যাবো ওই দিকটা, মানে পিছনের কাজ আমার কিছুই হয়নি। তো সামনের দিকটা আগে করে নিলাম, সাইকেল টাইকেল বার করে জামা কাপড় মেলে এদিকে ঝাড় দিয়ে যাবো ওইদিকে। স্কুটিটা আমি আর খুলে নেবো, পরে খুলে নেবে যখন যাবে। আর ওইটা প্লাস্টিকটা ওর ভাঁজ করতে অসুবিধা হয় বলে ওটাই আমি খুলে দিয়েছি। যাই হোক, তো চলো এটা পুরোটা ঝাড় দিয়ে নেই। তো আজকে আর ধুলাম না, তো এই তো ধুয়েছি, বৃষ্টি হচ্ছিলো, দুদিন আগেই ধুয়েছি। তো পারলে রোববার করে ধুয়ে দেবো। তো যাই হোক, তো চলো এদিকে ঝাড়। আর দেখো দেখো জল তো বেরিয়ে আছে, দেখতেই পাচ্ছ, কারণ ওরা সকালবেলায় বারান্দা বানায় ধয়, সেই জলটা নেমে এসেছে। তো ওই জন্য আমি আর ধুলাম না, এদিকে কল নেই না, ধুতে খুব অসুবিধা হয়, ওই জন্য আমি আর ধুলাম না। তো পুরো প্যাসেজটা আমি ঝাড় দিয়ে নিয়েছি, পুরো একদম গেট অবধি পুরো ঝাড় দিয়ে নিলাম। আর এই সাইডে যে জলগুলো পড়ে আছে, তো একটু ওই জলটা আমি একটু ঝাড় দিয়ে দেবো, কারণ জলটা জমে আছে, জলটা ঝাড় দিয়ে দিলে এটাও শুকনো হয়ে যাবে। তো আমি দেখো এসে একটু জলগুলো হালকা হালকা করে ঝাড় দিয়ে নিলাম। তো খুব বেশি জল ঢালিনি, অল্প জল ঢেলেছে, তো আমি একটু ঝাড় দিয়ে বের করে দিলাম। তো চলো এখন যাবো পিছনের দিকটা। তারপরে দেখো পিছনের দিকটা চলে এসে এদিকটা পুরোটা ঝাড় দিয়ে নিয়েছি, ঝাড় দিয়ে পাতাগুলো সব তুলে নেবো, তুলে বাসনগুলো ধোবো, বাসনগুলো ধুয়ে তারপরে যাব ঘরের কাজে, কারণ বাইরের কাজটা পুরো করে কমপ্লিট করে নিলাম। তারপরে এখন ঘরের কাজগুলো করে নেবো। তো তাড়াহুড়ো তো মানে আমাদের রোজই থাকে, কারণ তাড়াহুড়ো ছাড়া কোনো কাজই হয় না, কারণ দোকানে যাওয়ার থাকে বলে একটু তাড়াহুড়ো করতে হয়। বললাম না, বাড়িতে থাকলে অতটা তাড়াহুড়ো করতে হয় না। তো দেখো পুরোটা ঝাড় দিয়ে নিলাম, তারপরে এখন পাতাগুলো সব প্লাস্টিকটাই ঢোকাবো, দিয়ে বালতির মধ্যে প্লাস্টিকটা লাগিয়ে দেবো। তো চলো এই কাজটা করে নেই, করে এখন অনেক কিছু কাজ আছে, মানে এখন বাজারে যেতে আছে, বাজারে যাইনি, এইসব কাজগুলো করে নেই, তারপরে বাজারে যাব। তো বাজারটা আজকে সকাল সকাল যাইনি, যেহেতু আজকে একটু মানে তাড়াতাড়ি উঠেছি, তো আজ এই কাজগুলো করে নিই, তারপরে যাব বাজারে, চাটা খাবো, তারপর যাব বাজার করতে। তো দেখো প্লাস্টিকের সব ময়লাগুলো তুলে নিলাম, তারপরে এটা বালতিতে লাগিয়ে দিয়ে যাব বাসন ধুতে। তারপরে চলে এসেছি বাসন ধোয়ার দিকে। তো এই যে বড় প্রেসার কুকার, তো এটা হচ্ছে আমাদের রাত্রে মটর সেদ্ধ করা হয়, সেই প্রেসারটা, আগে প্রেসারটা ধুয়ে তুলে নেই। তারপরে বেশি বাসন হয়, একদম অল্পই বাসন আছে, বাসনগুলো ধুয়ে নেবো। যেহেতু কালকে ছিলাম না বাড়িতে, তো বাড়িতে খাওয়া দাওয়া সেরকম হয়নি, বাইরেই খেয়ে এসেছিলাম, তো সেই সব বাসনও কম আছে। তো এই যে প্রেসার কুকারটা আগে মেজে ধুয়ে রেখে দিই, তারপরে হচ্ছে বই বাসনগুলো মাজবো। তো আজকে জামা কাপড়ে সেরকম কাচাকুচি নেই বলাটা ভুল। তো হবে এই যে আমার যে আমি ছেড়েছি জামা কাপড়টা, বা আমার বর যে সকালবেলায় বেরিয়ে গেছে, ও ছেড়ে রেখেছে ওই অল্প আর কি জামা কাপড় কোনোদিনও কাচা আর কি বাদ যায় না, কাচতে তো হবেই। তো যে হারে জামা কাপড়গুলো হয় সেইটা নেই, একদমই কম। তারপর দেখো বাসন মাজতে বসে গেছে, দেখতেই পাচ্ছ একদম খুব অল্প বাসন। তো রাত্রে শুধু খেয়েছিল নিকু, আর আমার ছেলে খেয়েছিল, আমিও খাইনি, আর ওর বাবাও খাইনি, কারণ আমরা খেয়েছিলাম বলে আর খাইনি। তো রুটি খেয়েছে বলে বাসনটা একদমই অল্প। তো চলো বাসনগুলো ধুয়ে তারপরে যাব ঘরের দিকটায়। তো বললাম না, কাজ আর কাজ, আমাদের আর কাজের আর শেষ নেই, আর ভালো লাগে না, সারাদিন মানে কাজ করতেই থাকি। আর ঠান্ডাটা যেহেতু মানে খুবই কম আছে, তো একটা পাতলা সোয়েটার পরেছি, এই সোয়েটারটা পরে নিলে সারাদিন কাজ করতে আর কোনো অসুবিধা হয় না, ঠান্ডাও সেইভাবে লাগে না। তো একটুবারই কাজ করতে করতে গরম লেগে যাবে, তখন সোয়েটারটা খুলে, যেহেতু ঘুম থেকে ওঠার পরে একটু গায়ে দিতে লাগে, তারপরে আর বেলা হলে আর লাগবে না, কারণ তখন খুলে দিতে লাগে, ছোটো ছোটো কাজ করে তখন এমনিই গরম ধরে। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বাসনগুলো ধোয়া হয়ে গেল মোটামুটি। তো বাসনগুলো ধুয়ে এখানে উপর করে রেখে দেবো, দিয়ে তারপরে যাব ঘরের দিকে। এখনও নিকু ঘুমাচ্ছে, এখনও বিছানাটাও তুলতে পারিনি, কারণ ও একটু দেরি করেই ওঠে, কারণ বেশিরভাগ না রাত্রে ওই ঘুমাতে চায় না, এই মোবাইলে কার্টুন দেখে 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 তারপরে ঘুমায়, তার সকালবেলায় আর উঠতে চায় না। আর এখন ওর পরীক্ষা হয়ে গেছিলো, কদিন থাকবে, তারপরেই চলে যাবে আবার। তো 1 তারিখের পরেও চলে যাবে, কারণ ওর স্কুল খুলে যাবে। তো দেখো বাসনগুলো ধোয়া হয়ে গেছে, তো ধুয়েছি, আর ঝুড়িটা মানে এখনও খালি করা হয়নি, তো এখানেই উপর করে দিলাম। আর এই জায়গাটা আগে আমি জল দিয়ে ধুয়ে নিয়েছি, তো এখানে এখন থাকলো, একটু পরেই তুলে নেবো, জলটা ঝরে গেলে তুলে নেবো। তারপর দেখো ঘরের দিকে চলেছি, আর এই জায়গাটার অবস্থা দেখেছো, রাত্রে সব কেক নিয়ে আসা হয়েছে, খাওয়া হয়েছে। তারপর সকালবেলায় ওর দোকানে যায়, ওর জন্য মেথি ভিজা জল থাকে, তারপরে ও খেয়েছে, দোকানে সবাই যে এখানে মশলাগুলো নিয়ে এসেছিলো, সেই সব বার করে ব্যাগে রেখে চলে গেছে। তো আমি এখন গুছিয়ে নিচ্ছি, তারপরে গ্যাসটাও একটু ঝেড়ে নিচ্ছি, মুছে নেবো, কারণ রাত্রিরে তো থাকে সারা রাত, তারপরে আজকে এমনিতেই বৃহস্পতিবার নিরামিষ খাওয়া হবে, তো ওই জন্য। আর এই ভিডিওটা বৃহস্পতিবারের বুধবার মিলিয়ে হচ্ছে,
এসছে। তো আজকে হচ্ছে শনিবার, তা শনিবারে ভিডিওটা আজকে করছি, কালকে আমি কোনো ভিডিও দিতে পারিনি কারণ দোকানে চলে গেছিলাম তাড়াতাড়ি, মোবাইলে হাত দেওয়ার মতো আমার মানে ছিল না, সকাল সকাল বেরিয়ে গেছিলাম, দোকানে ছেলে ছিল না, ওই জন্য আমি অনেক তাড়াতাড়ি দোকানে চলে গেছি, ওই জন্য আর সারাদিন ভিডিও করতে পারিনি, ভিডিও পোস্ট করতে পারিনি, কারো ভিডিও দেখতে পারিনি, সেই রাত্রে একটু দেখেছি। তারপর দেখো এই যে বাটিতে যে চাকি গুড়টা নিয়েছিলাম, এটা না খুব একটা শক্ত হয়নি, বেশ নরম টাইপের আছে, তো বাটির মধ্যে আছে, তাই আমি ভাবছিলাম বাটিতে থাক, যদি শক্ত হয়ে যায় তাও, বেশি শক্ত আর হলো না, মানে এটা একটু মানে নরম টাইপেরই আছে। তারপর দেখো এই জায়গাটা পুরো গোছা হয়ে গেছে, আর গ্যাসটা আমি মুছে নিলাম, আর মুছে সব পুরো কমপ্লিট করে নিলাম। তো এখন খেতে হবে একটু চা, তার কারণ চা না খেলে আর মানে আমরা কাজ করতে পারবো না, কারণ অনেক কাজ করে নিয়েছি, এবার মনে হচ্ছে না চা খাই এরকম মনে হচ্ছে। তো যাই একটু চলো। তারপর দেখো এই যে নিকু এখন ঘুমাচ্ছে, তো নিকু ঘুমাচ্ছে, নিকু এখন উঠবে, ওকে উঠাতে হবে আমাকে, কারণ না ওঠা অবধি আমি বিছানাটা তুলতে পারবো না। তো এই যে দেখতেই পাচ্ছ এখনও ঘরে মশারি টাঙানো আছে, যেহেতু খুলিনি, মশা লাগবে বলে খুলেও নি। তারপর দেখো ও ঘুমাচ্ছিল, ততক্ষণ আমি নিচের কাজটা সেরে নিয়েছিলাম, যে ঘরটা ঝাড় দিয়ে নিলাম, ঝাড় দিয়ে মুছে তারপরে ওকে উঠাবো। তো দেখো আজকে যখন ঝাড় দিচ্ছি তো একটু বেশ ভালো করেই ঝাড় দিয়ে নিলাম, বেশ তলাগুলো মানে এ করে ঝাড় দিয়ে নিলাম। দুদিন আগে খাটের নিচটা পরিষ্কার করেছি, তোমার সাথে আর শেয়ার করিনি, কারণ একটা ছুঁচো ঢুকছে, ছুঁচোতে এত ফটি করে রাখছে না, গন্ধতে থাকা যাচ্ছে না, ওই জন্য আমি খাটের নিচটা দুদিন আগেই পরিষ্কার করেছি। তারপর দেখো সব তলা টলায় পিঁড়েগুলো আছে, এগুলো সব বার করে আমি মোটামুটি ঝাড় দিয়ে নিচ্ছি। তো সব দিন এগুলো বার করে ঝাড় দেওয়া হয় না, কারণ অনেক সময় হাতে সময় থাকে না, তাড়াহুড়ো করে বেরিয়ে যায়, ওই জন্য করতেও পারি না, মাঝে মধ্যেও করে দিই, মাঝে মধ্যে করা হয়ও না একই। তো যাই হোক, তো চলো, নিজের ঘর মানে নিজেকে দেখে শুনে করতে হয় আর কি, যে দুদিন করিনি তারপরে একদিন করে দিলাম এরকম। তারপর দেখো অনেকগুলোই মানে ময়লা বেরিয়েছে, যেহেতু রাত্রে কেকের বাক্সটা ছিঁড়েছিল, তা সেটা ছিল পড়ে, ওই জন্য কোনাটায় পড়ে আছে দেখো। তো ঝাড় দিয়ে তুলে তারপরে নেবো, ঘরগুলো মুছে নেব। তো মুছে তারপরে বিছানাটা তুলবো। তো চলো, এখন আমার ঝাড় দেওয়াটা কমপ্লিট হয়ে গেছে, তো এখন যাই ঘরটা মুছে নেই। তো সেম প্রসেস, আমি দুটো ঘর ঝাড় দিয়ে নিয়েছি, ওটাও ঝাড় দিয়ে নিয়েছিলাম। তো যাই হোক, তো চলো ঘরটা মুছে নেই। তো আমি দুটো ঘর এখন মুছে নেবো, মুছে তারপরে একটু চা খেতে যাব, চা খেয়েই বেরোতে হবে বাজারে। তো চলো আমি এখন ঘরটায় যে মুছছি, তো দেখো ঘরটা সেইভাবে যেভাবে ঝাড় দিয়েছিলাম সেইভাবে একটু তলা টলা বেশ যতটা পারলাম ততটা একটু হাতটা ঢুকিয়ে মুছলাম, ঝুড়িগুলো টেনে টেনে একটু মুছে দেবো। বললাম না এগুলো এমনি খাটের নিচে বেশি কিছু জিনিস নেই, অল্প স্বল্প জিনিস আছে, তো যেগুলো আছে একটু ভেতর দিকটায় আছে, আর সামনের দিকটায় অত কিছু থাকে না, পুরো ফাঁকাই থাকে। তো এই দেখো আমি দুটো ঘর মুছে নিলাম, আমি আর লাঠি দিয়ে মুছি না, এইটুকুনি তো ঘর, আর কি লাঠি দিয়ে মুছবো বলে এমনি বসে এমনি নেতা দিয়ে মুছি। আর আমার এইরকমই ঘর মুছতে ভালো লাগে, কারণ লাঠির থেকে আমার এরকমই ঘর মুছতে খুবই ভালো লাগে। তো দেখো খানিকটা খাটের তলায় নিচে ঢুকে গেলাম, যেহেতু দুদিন আগে খাটের তলাটা পরিষ্কার করেছে না, ওই জন্য মনে হয় না রোজই একটু করে পরিষ্কার করিনি, কিন্তু পারি না, কারণ সামনে একটা বড় স্ট্যান্ড পাখাটা যেটা ছিল সেটা রাখা আছে, ওই জন্য বেশি ঢুকতে পারি না, আর ওটা আর বেশি দূর যায়ও না, মানে খাটের নিচে মানে বেশি দূর যায় না, খাটের ঠেকে যায়, এই জায়গাটা রাখলে বেশ মানে আর ঠেকে না, ওই জন্য সামনেটাই রাখা হয়েছে। তারপর দেখো ঘরটার মোছা হয়ে গেছে, চলে এসেছি চা করতে। তো চা বসিয়ে দিলাম এখানে। তো এখানে দেখো প্রেসার কুকার, মানে দেখুন ভাতের ডেকচিটা সবই রেখেছি, তো এগুলো কাজের জিনিস লাগবে বলে এগুলো আর গুছিয়ে তুলে রাখিনি, এখানে রেখেছি। তো চায়ে চিনি দিয়ে দিলাম, চিনি দিয়ে যাব চাটা ভেজাতে দিয়ে চাল ধুতে, তো তখন চালটা ভিজবে, চালটা ভিজতে ভিজতে আমি বাজার থেকে চলে আসব। তো চলো চিনি তো দিয়ে দিয়েছি, তো এখন একটু চা পাতাটা দিয়ে যাব এখন চাল ধুতে। তারপর দেখো বলতে বলতে নিয়ে এসেছি চাল, তো চালটা এখন ধুয়ে ভিজাতে দেই। তারপরে এই দেখো চা পাতাটা দিইনি, কারণ জলটা ফুটছিল বলে, আর কিছু ফুটুক বলে আমি গেছিলাম চাল আনতে। তো চা পাতাটা দিয়ে দেই, দিয়ে একটু ঢাকাতে, আমার পাতা চা তো একটু মানে 10 মিনিট ঢাকা দিলে ভালো হয়। তারপরে দেখো চাল টাল ধুয়ে চলে এসেছি, তারপরে এখন আমার চাটা ছেঁকে নিচ্ছি। তো আমি নিয়ে নেবো কাপে, আর গ্লাসে রাখবো ছেলের জন্য, আর নিকু খাবে দুধ চকস, তো ওর জন্য দুধ চকসটা এখন একটু বাজারে যাব, দুধটা আনতে হবে, দুধ নেই, তো ওই জন্য ওর জন্য আর করলাম না। ও তো এখনও ঘুমাচ্ছে, মানে ওকে আমি এখনও উঠাইনি, আমি বাজার থেকে আসবো তারপরে ওকে উঠাবো। তো যাই হোক, তো চলো গরম গরম চা, লিকার চা খেয়ে নেই, খেয়ে এখন যাবো বাজারে। আর চাটা দেখেছো কালারটা কত সুন্দর, একদম লাল একদম। তো লিকার চাটা সত্যিকারই খেতে খুবই ভালো লাগে। তো চলো চাটা এখন খেয়ে নেই। তো বন্ধুরা দেখো কাজকর্ম তো হয়ে গেল, তো নিয়ে নিয়েছি গরম গরম চা আর দুটো বিস্কুট। তো খেয়ে নেই, খেয়ে যাব বাজারে, তারপরে এসে রান্না হবে। তো চালটা ধুয়ে ভিজিয়ে দিয়েছি, তো চালটা এখন ভিজুক, তো বাজার করে আসতে করতে অনেকটাই সময় হয়ে যাবে, ততক্ষণ চালটাও ভিজে যাবে। তো চলো ঘরের কাজ মোটামুটি করে নিয়েছি, তারপরে এসে রান্না করব। তো আজকে তো হচ্ছে বৃহস্পতিবার, তো বৃহস্পতিবারে দেখা যাক কী রান্না করা যায় আজকে। তো বৃহস্পতিবার এলে একটা চিন্তা থাকে যে কী রান্না করব এটাই। তো যাই হোক, তো চলো আমি এখন চাটা খেয়ে যাব বাজার করতে। আর দেখো আমাদের নিকু তো এখনও উঠেনি, বিছানাটা পড়েই আছে। তো বাবা, আমার গরম চাটা আমার গায়েই পড়ে গেল। তো যাই হোক, তো চলো, তো এখন আমি চাটা খেয়ে নেই, খেয়ে তারপরে বাজার করে এসে তারপর তোমার সাথে দেখা হচ্ছে, তোমরা দেখতে থাকো, তখন সাথে থাকো।
তো বন্ধুরা দেখো চাটা খেয়ে মানে সব কাজই হয়ে গেছিলো, বাজার করেও চলেছি, রান্নাও করেছি, তোমাদের সাথে আর কিছু শেয়ার করে নিয়ে চলে গেছিলাম দোকানে। তো দোকান থেকে এসে দেখো জামাকাপড় চেঞ্জ করে আবার শুরু করেছি কাজ। তো দেখো দোকানে আলুগুলো ছাড়ানো হয়নি, তো সেইগুলো ছাড়াতে বসে গেছি, তারপরে আমি ছাড়াচ্ছি, তারপরে এলো ছেলে বলছে আমিও ছাড়িয়ে দিচ্ছি দাও। তো এখানে শোকেসটা আমি দেখছিলাম বলে মানে লাগানো হয়নি, তাই বলছে যে শোকেসটা কাজটা করে রেখে দিয়েছো লাগাও, ওই জন্য লাগিয়ে দিলাম। আর ও আলুগুলো ছাড়িয়ে দেবে আর আমি পেঁয়াজগুলো এখন ছাড়াবো, কারণ যেহেতু আলুটা আমাদের এখন সেদ্ধ করতে হবে, তো ওর বাবা আসবে এসে সেদ্ধ বসাবে, ওই জন্য তাড়াতাড়ি করে আলুটা ছাড়িয়ে দিচ্ছিলাম। তো মানে সারাদিন মানে ওরা ফোন করলো একটু দোকানে যেতে হবে তাড়াতাড়ি বলে, আর তোমার সাথে আর কিছু শেয়ার করিনি, আমি চলে গেছিলাম দোকানে। আর এখানে নিকু বসে গেছে কেক নিয়ে। তো যাই হোক, তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, আর চ্যানেলে যদি নতুন বন্ধু থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর অনেক দিদিভাইরা ভিডিও দেখছো লাইক করছো না, কারণ প্লিজ লাইকটা করে দিও। তো যাই হোক, তো চলো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। সব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। তো সবাইকে